আব্বু, তোমার আব্বু কোথায়? কিন্তু এখনো বুঝতেছে না তার আব্বা যে নাই দুনিয়াতে। হ্যাঁ, তুমি বুঝো আব্বু, তোমার আব্বু কোথায়? এই যে এখানে এখানে এখানে। সে কিন্তু এখনো জানে না তার আব্বু যে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের দুঃখের সাথে জানাইতেছি সায়েদ ভাই আর নেই আমাদের মাঝে। তো যাই হোক, অনেকে বলছিলেন সায়েদ প্রতারক, আমি প্রতারক, রূপ বাণিজ্য করতেছি। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আজকে খুব কান্না করতে ইচ্ছে হইতেছে যে এই মানুষটারে আপনারা কত অপবাদ, কত কি দিলেন, আর এই মানুষটা আজকে দুনিয়ার মায়া ত্যাগ করছে। আমি একটা কথা আজকে জানতে চাই, সে যে অসুস্থ ছিল আপনি কি কোনোদিন দেখতে আসছিলেন? বাট আপনিই তাকে প্রতারক বলছেন। আপনি কি তার একটা বার খোঁজ নিতে আসছিলেন? আজকে এটা বলার সময় না, বাট আমার কষ্ট থেকে বলতেছি। যখন প্রথম কলটা আসে 5টার দিক দিয়ে, যে তখন অবস্থা খুবই খারাপ। যখন কলটা আসে তখন আমি আসলে মানে কলটা আসার সাথে সাথে মাউন্ট ভাই আমার সাথে ছিল। ভাই আমি বলছি না অঘটন ঘটে গেছে। কলটা দেখার পরে আপনার টাচ কি জানছেন যে না হয়ে গেছে কিছু একটা। যাই হোক, কালকে রাত্রে পর্যন্ত আমি সময় দিছিলাম, মানে 12টা বা 12:30 দিক পর্যন্ত আমি সময় দিছিলাম। তখন সায়েদ ভাই আবদার করছিল আমার মার হাতে পায়েস খাবে। বিশ্বাস করেন, পায়েসটা রান্নাও করছে আম্মা। তো এখন আমি আর সাথে করে নিয়ে যাইতেছি না, শুধুমাত্র পায়েসটা ছাড়াই যাইতেছি। আমি নিজে যাইতেছি এই সায়েদ ভাইয়ের নিদর দেহটা দেখার জন্য। যাই আল্লাহ তাআলা সায়েদ ভাইকে মাফ করুক এবং কি তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখুক। সায়েদের বয়স কিন্তু আমার বয়সের একদম ধারে প্রান্তে। তার বয়স খুব বেশি না, ধরেন হচ্ছে 30 হবে এরকম। যাই হোক, এই 30 বছরের জীবনে সে কি বুক করছে, কি খাইছে আমি জানি না, বাট হচ্ছে সে আল্লাহর ডাকে সাড়া দিছে এবং কি দুনিয়ার মায়া ত্যাগ করছে। এটাই আপনাদেরকে জানানোর ছিল। কারণ দেখেন, আমার দিকে সবাই থাকিয়ে আছেন যে তার কখন আপনারা আপডেট শুনবেন বা তার খোঁজ খবর কখন নিবেন। তো আমি হচ্ছে সবকিছু আপডেট করে দিব। আমরা হচ্ছে সায়েদের কাছে যাইতেছি, একদম কাছেই আসি সায়েদের। মানে আমরা হচ্ছে বিশ্বাস করেন, আমি যে ড্রাইভ করতেছি বা কিভাবে ড্রাইভ করব এই মোডটা পর্যন্ত নাই। কারণ তাকে হচ্ছে সম্বোধন করছে আমার ভাই। আমার ভাই মানে আমার ভাই। তারা 5টা বোনের মধ্যে একটা মাত্র ভাই। আমিও একা মানুষ, আমারও কিন্তু আর মানে ভাই নাই, শুধুমাত্র আমি একা, আর হচ্ছে বোন হচ্ছে আমার 3 জন। তো যাই হোক, এটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, একটা মানুষ 5টা বোন কিভাবে মানে ঠিক থাকবে বলেন? তার 3টা সন্তান আছে, 3টা সন্তান কিভাবে ঠিক থাকবে? তার মা তো অনেক আগেই মারা গেছে, লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। যাই হোক, সবকিছুর পরে আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন এবং কি মসজিদ মাদ্রাসা গুলাতে, আমি কালকেও কিন্তু আমার পোস্টে বলছি সাহেদের থেকে অনুমতি নিয়া, তো আপনারা একটু মসজিদ মাদ্রাসায় সবাই দোয়া করায় দিবেন। আর হচ্ছে জানাজার নামাজ কখন হবে এই বিষয়টা হচ্ছে আমরা আপডেট করব খুব শীঘ্রই। আর তো সবাই দোয়া করবেন। হ্যাঁ।